আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতোই নতুন একটা ক্লাসে চলে আসলাম। গতদিন বলেছিলাম যে আজকে ক্লাসটা থাকবে হচ্ছে যোগানের সম্পর্কে। তো আমি হলাম ব্যাকবেঞ্চার মনির, আপনাদের হেল্পলাইন অর্থনীতি ডিপার্টমেন্ট থেকে। সো যেহেতু আমি ব্যাকবেঞ্চার, সো ব্যাকবেঞ্চারদের টার্গেটই থাকে খুব সহজভাবে বিভিন্ন বিষয় আয়ত্ত করা বা সহজ টেকনিকে সহজ কিছু কিছু টপিকস নিজের ভিতরে আয়ত্ত রাখা। তো গতদিন ফার্স্ট ক্লাস ছিল আমার। তো গতদিন আপনাদেরকে এই অধ্যায় সম্পর্কে কিছু টিপস দিয়ে দেওয়ার দরকার ছিল, যদিও সেটা দিতে হয়তো ভুলে গেছিলাম। সো আজকে আগে গতদিনের কিছু ব্যাকআপ আজকে দিব, বা গতদিনের কিছু না বলা কথাগুলো আজকে আমি আপনাদেরকে বলবো, এবং নতুন ক্লাসটাও নিব, সেটা হচ্ছে যোগান সম্পর্কে। চলেন যাই আমরা আজকের টপিকস নিয়ে আলোচনা করতে। বললাম যে আজকে আপনাদেরকে কিছু শর্টকাট ওয়ে দেখাবো যে যেই বিষয়গুলো পড়লে এই অধ্যায় থেকে বা অর্থনীতি বিষয়ে সকল প্রকারের কিছুটা হলেও ধ্যান ধারণা বা কিছুটা হলেও নলেজ আমাদের মধ্যে চলে আসবে। তো সেই বিষয়গুলো কী কী চলেন একটু দেখে নেওয়া যায়। যেমন ডি ইজ ইকুয়াল টু DEMAND, ডিমান্ড। সো ডিমান্ড থেকে সহজে আমরা ডি কথাটা নিয়ে থাকি। সো ডিমান্ড মিন্স চাহিদা। তো চাহিদা সাধারণত প্রত্যেকটা মানুষেরই হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা চাহিদাকে বোঝার জন্য বা ডিমান্ডকে বোঝার জন্য আমরা শর্টকাট ওয়ে এখানে সাধারণ মানুষ লিখে রাখবো। মানুষ। তো ডি ইজ ইকুয়াল টু ডিমান্ড ইজ ইকুয়াল টু চাহিদা, অথবা বোঝার সুবিধার্থে আমরা সাধারণ মানুষ লিখে রাখবো। একইভাবে এস ইজ ইকুয়াল টু সাপ্লাই। সাপ্লাই মিন্স যোগান। যোগানটা আমরা লিখে রাখবো হচ্ছে বিক্রেতা অথবা ব্যবসায়িক। তাহলে কি বললাম? এস এর পূর্ণরূপ হচ্ছে সাপ্লাই। সাপ্লাই মিন্স যোগান, এবং যোগানকে আমরা তুলনা করব হচ্ছে বিক্রেতা অথবা ব্যবসায়িকদের সাথে। কারণ যোগান বা বিভিন্ন দ্রব্যের যোগান আমাদেরকে দিয়ে থাকে হচ্ছে বিক্রেতারা অথবা ব্যবসায়িকের মানুষেরা। একইভাবে পি ইজ ইকুয়াল টু প্রাইস। প্রাইস মিন্স দাম, অথবা দ্রব্যের দাম। সো পি দ্বারা প্রাইস অথবা দাম অথবা দ্রব্যের দামকে নির্দেশ করা হয়। একইভাবে কিউ ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি। QUENTITY, কোয়ান্টিটি। কোয়ান্টিটি মিন্স কেউ বলে একক, অথবা বলে পরিমাণ, অথবা বলি দ্রব্যের পরিমাণ। তো আমাদের এই অধ্যায়ের থেকে বা এই চিত্রের সকল ধরনের চিত্রের ভিতর থেকে আমাদের এই চারটি বিষয় মাথায় রাখলে ওভারঅল কমপ্লিট হয়ে যাবে। আবারও বলি, ডি মিন্স ডিমান্ড, মানে চাহিদা। এটাকে বোঝার সুবিধার্থে আমরা সাধারণ মানুষের সাথে তুলনা করছি, কারণ প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু চাহিদা থাকে। এই জন্য আমরা জাস্ট সাধারণ মানুষের সাথে এটা বোঝার সুবিধার্থে তুলনা করছি। এস ইজ ইকুয়াল টু সাপ্লাই। সাপ্লাই মিন্স যোগান, আর যোগান যে কোনো দ্রব্যের যোগান দিয়ে থাকে হচ্ছে বিক্রেতারা, যারা বিক্রি করে তারা, অথবা ব্যবসায়িকেরা, যে কোনো একটা দিলেই হচ্ছে। পি ইজ ইকুয়াল টু প্রাইস, মানে হচ্ছে দাম অথবা দ্রব্যের দাম, যে কোনো একটা বললেই হবে। কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, অথবা একে আমরা ছোট করে একক বলি বা পরিমাণ বলি, অথবা দ্রব্যের পরিমাণ বলি।
সো এই 4টে বিষয় জানা থাকলে আমাদের প্রত্যেকটা চিত্রের সম্পর্কে খুব ভালো মতো আয়ত্ত চলে আসবে, এবং এগুলো হচ্ছে আমাদের শর্টকাট ওয়ে বোঝার জন্য। সো মেইনলি আমরা মাথায় রাখবো হচ্ছে এই 2টা বিষয়, সাধারণ মানুষ এবং বিক্রেতা। তো চলেন আজকে আমরা চলে যাই আজকের বিষয়ে, যোগান। তো আমার ভালোবাসার শিক্ষার্থীগণ, চলেন আজকের ক্লাসে আমরা যাই। তো ক্লাসটা না টেনে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব, যাতে আমরা যোগান রেখাটা বা যোগানের চিত্র, যোগানের ব্যাখ্যাটা সম্পূর্ণটা ভালো মতো বুঝতে পারি। সো টেনে টেনে দেখলে বুঝতে পারবো না, তো অবশ্যই আমরা সম্পূর্ণটা দেখার চেষ্টা করব, এবং দেখার পরে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে আপনি আপনার বন্ধুদেরকে বা আপনার সহপাঠীদেরকে বা আপনার ক্লাসমেটদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো চলেন আজকের ক্লাসে যাওয়া যাক। যোগান। যোগান কাকে বলে? অর্থনীতিতে যোগান বলতে একজন বিক্রেতা কোনো একটি নির্দিষ্ট দ্রব্যের যে পরিমাণ নির্দিষ্ট সময়ে বিক্রেতা নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে যোগান বলে। তো যোগান রেখা আজকে আমাদের টপিক্সের ভিতরে থাকবে। যোগান কাকে বলে, যোগান রেখা কাকে বলে, যোগান সূচি কাকে বলে, এবং যোগানের চিত্র প্লাস ব্যাখ্যা। তাহলে শুরুতে আবারও বলি, যোগান। যোগান কাকে বলে? অর্থনীতিতে যোগান বলতে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে যোগান বলে। তাহলে যোগান রেখা কাকে বলে? যোগান রেখা হচ্ছে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ কমে এবং দাম কমলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। এরূপ বিষয়কে বা এরূপ সিস্টেমকে অথবা এরূপ ব্যবস্থাকে যে রেখার দ্বারা দেখানো হয় তাকে যোগান রেখা বলে। একইভাবে আমরা বলতে পারি যোগান সূচি কাকে বলে? দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ কমে, দ্রব্যের দাম কমলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। এরূপ ব্যবস্থাকে বা এরূপ বিষয়কে যে সূচির মাধ্যমে দেখানো হয় তাকে যোগান সূচি বলে। তাহলে আমরা এবার চলে যাই যোগান চিত্র। চিত্রে ও এক্স এবং লম্ব অক্ষ হচ্ছে ও ওয়াই। গত ক্লাসে বলেছিলাম চিত্রে ও এক্স ভূমি অক্ষ বা কিউ মিন্স কোয়ান্টিটি, এবং যেটা একটু আগে দেখালাম কিউ অথবা দ্রব্যের পরিমাণ। ভূমি অক্ষে অলওয়েজ টাইম দ্রব্যের পরিমাণ বসে, এবং লম্ব অক্ষ ও ওয়াই পি অথবা দ্রব্যের দাম নির্দেশ করে। তাহলে চিত্রে আমরা ব্যাখ্যাটা বলতে পারি এই 2 লাইনের ব্যাখ্যা। চিত্রে ভূমি অক্ষে ও এক্স দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে ও ওয়াই দ্রব্যের দাম নির্দেশ করে। তো আমরা শুরুতে বলেছি যে যোগান রেখা কাকে বলে? দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, একইভাবে দ্রব্যের দাম কমলে যোগানের পরিমাণ কমে। মানে এই বিষয়টা হচ্ছে সমমুখী, দামের সাথে যোগানের সমমুখী বিষয়। তো এই সমমুখী বিষয়টা আমরা হচ্ছে চিত্রের মাধ্যমে এখানে উপস্থাপন করব। তাহলে শুরুতে বললাম দাম কম মানে যোগানের পরিমাণও কম, দাম বেশি যোগানের পরিমাণও বেশি। কারণ এটা হচ্ছে ব্যবসায়িকরা, কারণ ব্যবসায়িকেরা কখনো চায় না যে অল্প দামে অধিক পরিমাণ বিক্রি করতে। প্রত্যেকটা ব্যবসায়িকের মাথায় একটাই চিন্তা থাকে যে অল্প বিক্রি করব কিন্তু দাম থাকবে আমার বেশি। সো দাম যখনই বেশি হয় তখনই তারা দ্রব্যের পরিমাণ বা যোগানের পরিমাণটা বৃদ্ধি করে দেয়। তাহলে চলে যাওয়া যাক আমাদের চিত্রে আজকের। গত দিনের মতো একইভাবে আজকেও আমরা 3টা একক নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি প্রতিদিনই 3টা চিত্র দেখাচ্ছি, কারণ 3টা পয়েন্ট নিয়ে দেখানোর চেষ্টা করি। এর কারণ হচ্ছে আমরা যত একক দেখাবো আমাদের ব্যাখ্যা দিতে হবে তত, বোঝাতে হবে তত, লিখতে হবে তত। তার থেকে বেটার আমরা যত কম দিব ততই ভালো, আমাদের সময়টাও বেঁচে যাবে, আমরা বোঝাতেও ভালো পারবো। আবার অনেকে বলতে পারেন যে স্যার তাহলে আমরা হচ্ছে একটা দিয়ে দেখাই দিই বা 2টা দিয়ে দেখাই দিই, 3টা কেন দিব?
কথা হচ্ছে একটিতে দেখালে আপনি ভালো মতো বোঝাতে পারবেন না, সো সর্বোচ্চ গেলে 3টা দিয়ে দেখালে আপনি প্রত্যেকটা বিষয় ভালো মতো বোঝানো সম্ভব। এজন্য আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন 3টা একক দিয়ে দেখানোর চেষ্টা করব। সো ভূমি অক্ষেও আমরা একই পরিমাণে বা একই এককের 3টা মান নিয়ে নিব বা একক নিয়ে নিব। তো চিত্রে দাম যখন সর্বনিম্ন স্তরে 2 টাকা, তখন আমার যোগানের পরিমাণ 5 একক। আবারও বলি, চিত্রে দাম যখন সর্বনিম্ন স্তরে 2 টাকা, তখন বিক্রেতার অথবা ব্যবসায়িকের যোগানের পরিমাণ 5 একক, যা মিলিত হয়েছে এ বিন্দুতে। দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে 2 টাকা থেকে 4 টাকা হয়, তখন যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে 5 একক থেকে 10 এককে পরিণত হয়, যা মিলিত হয়েছে বি বিন্দুতে। আবারও বলি, দাম যখন 2 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 4 টাকা হয়, তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 5 একক থেকে 10 এককে পরিণত হয়, যা মিলিত হয়েছে বি বিন্দুতে। একইভাবে দাম যখন আবারও বেড়ে 6 টাকা হয়, তাহলে যোগানের পরিমাণও অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে। তাই দাম বেড়ে যখন 4 টাকা থেকে 6 টাকায় পরিণত হয়, যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়ে 10 একক থেকে 15 এককে পরিণত হয়, যা মিলিত হয়েছে সি বিন্দুতে। এবার এ, বি ও সি 3টা বিন্দু যোগ করি। 3টা বিন্দু যোগ করলে আমরা পাবো এস এস ড্যাশ রেখা। উক্ত এস এস ড্যাশ রেখাই হচ্ছে যোগান রেখা। খুবই সিম্পল একটা বিষয়, যে আমি যেটা আঁকালাম সেটাই ব্যাখ্যা করলাম। তো চলেন এবার শুরু থেকে আবারও চিত্রের ব্যাখ্যাটা ভালোভাবে আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি। তো সবাই মনোযোগ সহকারে আবারও একটু শোনার চেষ্টা করি, আশা করি ভালো মতো আমরা বুঝতে পারবো। তো চলেন যাওয়া যাক। চিত্রে ভূমি অক্ষে ও এক্স দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে ও ওয়াই দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। চিত্রের দাম যখন সর্বনিম্ন স্তরে 2 টাকা, তখন আমার যোগানের পরিমাণ 5 একক, যা মিলিত হয়েছে এই বিন্দুতে। চিত্রে দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে 2 টাকা থেকে 4 টাকায় পরিণত হয়, তখন যোগানের পরিমাণও 5 একক থেকে বৃদ্ধি পেয়ে 10 এককে পরিণত হয়, যা মিলিত হয়েছে বি বিন্দুতে। একইভাবে দাম যখন বৃদ্ধি পেয়ে 4 টাকা থেকে 6 টাকায় পরিণত হয়, তখন আমার যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 10 একক থেকে 15 এককে পরিণত হয়, যা মিলিত হয়েছে সি বিন্দুতে। এবার আমরা এ, বি ও সি 3টা বিন্দু যোগ করি। যোগ করলে আমরা পাবো এস এস ড্যাশ রেখা। উক্ত এস এস ড্যাশ রেখাই হচ্ছে যোগান রেখা। এটাই ছিল আজকে আমাদের যোগান রেখার ক্লাস। আশা করি ক্লাসটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো যার যার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং যে যেখানে বুঝতে পারেন না অবশ্যই সেটাও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনি আপনার সহপাঠীদের অথবা আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন বা দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন একটা ক্লাসে, এবং আগামী দিনের ক্লাসটা থাকবে হচ্ছে আমাদের ভারসাম্যের উপরে। ভারসাম্য। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে ভারসাম্য।